বেশ বড় সংকটের মাঝেই আছে আর্সেনাল। একদিকে ইনজুরিতে পড়েছেন দলের সবচেয়ে বড় তারকা বুকায়ো সাকা। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মাঠে দেখা যাবে তাকে। এদের সাথে ইনজুরিতে আরেক উইঙ্গার এথান এনওয়ারি। ফর্ম হারিয়েছেন জার্মানির কাই হাভার্টস এবং বেলজিয়ামের ট্রোসার্ড। এদের মাঝে আবার ইনজুরির সঙ্গী হলেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুসের। সেটাও এসিএলের মতো ইনজুরি। জেসুসের ইনজুরির সূত্রপাত এফএ কাপের ম্যাচে। সেখানে শুরুর একাদশে থাকলেও 40 মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় জেসুসকে। প্রাথমিকভাবে ইনজুরি নিয়ে বেশ কিছু ধারণা করা যায়নি, তবে স্কাই স্পোর্টস, ফাব্রিজিও রোমানো সহ অনেক বড় বড় সংবাদ মাধ্যম ধারণা করছে এসিএল ইনজুরির দিকে ঝুঁকছেন জেসুস। যে ইনজুরিতে অবশ্য আর্সেনালের চেয়ে কম ভুগবেন না জেসুস নিজেই। আর্সেনালে আসার পর ছোট বড় নানা ইনজুরিতে ভুগেছেন তিনি, যে কারণে গার্নার্সদের হয়ে দুর্দান্তভাবে শুরু করেও খেই হারিয়েছেন গত 2 মৌসুমে। তাই গার্নার্সদের হয়ে বেশিরভাগ ম্যাচ মাঠের বাহিরে ছিলেন। এই মৌসুমের শুরুতে ফর্ম খুঁজে পাচ্ছিলেন না, ফলে ভাবা হচ্ছিল মৌসুম শেষে তাকে অন্য কোথাও বিক্রি করবে দল। আর তখনই ফর্ম খুঁজে পান জেসুস। এই মৌসুমে 7 গোল করেছেন আর 6টি এসেছে শেষ 7 ম্যাচে। এমন সময় জাতীয় দলে প্রত্যাবর্তনের কথাও ভাবা হচ্ছিল তার, তবে আবারও পড়লেন বড় ইনজুরিতে। অবশ্য বর্তমানে এই ইনজুরি ব্রাজিলিয়ানদের জন্য নতুন কিছু নয়। টানা 2 মৌসুম এসিএল ইনজুরিতে ভুগেছেন ব্রাজিলের এডার মিলিটাও। এই মৌসুমে শুরুর আগে আবারও পড়েছেন ইনজুরিতে। এছাড়া ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র তো এই ইনজুরির কারণে 1.5 বছর ধরে আছেন জাতীয় দলের বাইরে। এই বছর খেলেছেন মাত্র 35 মিনিট। যে কারো জন্যই এই ইনজুরি রাখে কেরিয়ারের বড় প্রভাব। সেখানে এই ইনজুরির জন্য অনেকটা কেরিয়ারের শঙ্কা জেসুসের। অনেক দিন ধরে জাতীয় দলে নেই জেসুস। আর্সেনালও ইনজুরির কারণে দলে যাওয়া আসার দৌড়ে আছেন। এর মাঝে মার্কেটে নতুন স্ট্রাইকার খুঁজছে দলটি, আর সেখানে দারুণ অপশন পেলে জেসুসকে আগামী দিনে হয়তো বয়ে বেড়াতে চাইবে না দলটি। ইনজুরি থেকে ফিরতে ফিরতে অনেকটা 29 বছর হয়ে যাবে জেসুসের। এই বয়সে ইউরোপের বড় দলে খেলতে পারবেন কিনা, ফিরতে পারবেন কিনা প্রশ্ন থেকেই যাবে তার জন্য। এবার দেখা যাক কি অপেক্ষা করছে জেসুসের জন্য।